ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে ডাকো, আমি তোমাদের এটাকে সাড়া দিব। বান্দারে, পৃথিবীর জমিনে আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারি, অবশ্যই তোমার ডাক আমার আল্লাহ কবুল করবে কি করবে না? চিল্লায় বলেন, অবশ্যই আমার আল্লাহ তোমার ডাক কবুল করবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনার পরে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহা করে, এমন আমল বান্দা করেছে যে আমলের মধ্যে কোনো ভুল নাই, যে আমলের মধ্যে কোনো বিন্দু পরিমাণ ভুলের লেশ নাই, বিন্দু পরিমাণ ভুলের কোনো সন্দেহ নাই। বান্দার কাছে মনে হয় ওই আমলটুকু খাঁটি করেছে। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই যথেষ্ট যদি আমলটুকু খাঁটি হয়। হে মুসলমান, আপনি গাড়ি ধরা আমল করবেন, জিন্দেগি ভর সেজদাগত অবস্থায় পড়িয়া কপালের মধ্যে কড়া ফেলায় ফেলবেন, কিন্তু যদি আপনার সেজদাটা আল্লাহর দরবারে কবুল না হয়, যদি আপনার একটা সেজদা মালিকের দরবারে কবুল না হয়, একটা সেজদা যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আপনার জিন্দেগির সমস্ত সেজদাগুলো বরবাদ হয়ে যাবে। এজন্য যুবক, যতটুকু আমল করবেন আমলটুকু যেন খাঁটি হয়। অল্প আমল করেন, আমলটুকু যেন আল্লাহকে রাজি খুশি করবার জন্য হয়। আপনি যতটুকু ইবাদত করেন ওই ইবাদতটুকু যেন আল্লাহকে রাজি খুশি করাবার জন্য হয়। এজন্য নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই যথেষ্ট যদি আমলটুকু খাঁটি হয়। এজন্য মুসলমান, হে যুবক ভাই, কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল করবেন না, খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহর কথাগুলো বলতেছি, আল্লাহর কথা অনেক দামি কথা, এজন্য খুলুসিয়াত নিয়ে কথাগুলো বলতেছি, হৃদয় মাখা দিল নিয়ে কথাগুলো বলতেছি। ও ভাই, হৃদয় মাখা দিল নিয়ে কথাগুলো বলতেছি, কথাগুলো ফেলায়া দিয়েন না, কথাগুলো দূরে সরায়া দিয়েন না। এই কথাগুলো মানবেন, আমিও মানবো, আপনারাও মানবেন। মানলে ফায়দা আছে, আখিরাতে ফায়দা আছে। হে যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ইবাদত তুমি করো। যদি কোন বান্দা ত্রুটি মুক্ত ইবাদত নিয়া এবং ঈমান নিয়া, এই দুইটা জিনিস নিয়া যদি আসতে পারে, প্রথম নাম্বার হলো ঈমান। ঈমানবিহীন আমলের কোনো দাম নাই, ঈমানবিহীন আমলের কোনো দাম নাই। কারণ একটা যদি এক্সাম্পল দেই, বুঝবার জন্য সহজ হবে, বুঝার জন্য সুবিধা হবে। ও মুসলমান, আমাদের দেশের মধ্যে হিন্দু ধর্মের লোক আছে না নাই? খ্রিস্টান ধর্মের লোক আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিভিন্ন রকম ধর্মের বিভিন্ন রকম কওমের লোক আছে না নাই? বিভিন্ন রকম ধর্মের লোক আছে, বিভিন্ন রকমের কওমের লোক আছে, তাদের মধ্যে ঈমান নাই। ঈমান কি? ঈমান হলো ওই জিনিস, অদৃশ্যের প্রতি আল্লাহকে না দেখিয়া আল্লাহর প্রতি ঈমান আনা, কিতাব সমূহের প্রতি ঈমান আনা, রাসূলগণের প্রতি ঈমান আনা, আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা। যখন আপনি আল্লাহকে না দেখিয়া আল্লাহর প্রতি ঈমান আনবেন, রাসূলগণকে না দেখিয়া রাসূলগণের প্রতি ঈমান আনবেন, ফেরেশতাগণকে না দেখিয়া ফেরেশতাগণের প্রতি ঈমান আনবেন, আল্লাহ তাআলা বলেন, এটা তো মুসলমানদের মধ্যে থাকে, কিন্তু ইহুদিরা তো আল্লাহকে মানে না, ইহুদিরা তো রাসূল মানে না, ইহুদিরা তো জান্নাত জাহান্নাম বুঝে না, ইহুদিরা তো ফেরেশতা বুঝে না, তাদের তো ঈমান নাই। ঈমানবিহীন যদি কোনো ইহুদি আল্লাহকে 100 বার দিন আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ ডাকের জন্য কোনো ফায়দা
তার আমলনামায় দেওয়া হবে না। কিন্তু মুসলমান ঈমান আনার পরে যখন তুমি আমলে সালেহা করবা, নেক আমল করবা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তাদের জন্যই সুসংবাদ দিয়েছেন। কাদের জন্য? যারা ঈমান আনবে। প্রথম নাম্বার ঈমান আনবে, দ্বিতীয় নাম্বার ত্রুটি মুক্ত আমল করবে, সন্দেহ মুক্ত আমল করবে। যদি আমলটার ধারাবাহিক কম হয়, আমলটা যদিও কম হয়, আমলটা যদিও বেশি না হয়, যদি আমলটা অল্প হয়, ওই অল্প আমলের বিনিময় যখন বান্দা ঈমান আইনা অল্প আমল করবে, আল্লাহ তাআলা ওই আমলের প্রতি যদি খুশি থাকেন, আল্লাহ রাসূল যদি খুশি থাকেন, যদি ওই আমলের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করাইতে পারি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন 8টা। খুবই মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ বলেন ঈমান আমল আনার পরে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সাধারণত জান্নাত দিবে না, ছোট্ট জান্নাত দিবে না। এবার আসেন ছোট্ট জান্নাত বড় জান্নাত নির্ণয় কিভাবে বুঝবো? আল্লাহ রাসূল বলেন যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন গোলাম গুনাহ করতে 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 গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে, গুনাহ করে বান্দা ইন্তেকাল করেছে, বান্দার ভিতরে শস্যা পরিমাণ ঈমান ছিল, ঈমানের তাজাল্লি ছিল, ওই শস্যা পরিমাণ ঈমান থাকার বিনিময় আল্লাহ তাকে একদিন না একদিন জাহান্নামের আগুন খাটানোর পরে আল্লাহ তাকে একটা সর্বনিম্ন জান্নাত দিবেন। ওই জান্নাতটা কেমন হবে জানেননি? ওই জান্নাতটা হবে এই যে বাংলাদেশের মতো নয়, তামাম পৃথিবীর সমান, এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত ওই ব্যক্তিকে দেওয়া হবে। তাহলে এটা বুঝবার জন্য বলতেছি যুবক ভাই ও মুসলমান, যদি বান্দা গুনাহ করার পরে শস্য পরিমাণ ঈমান থাকার কারণে, তিল পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহর বান্দা যদি একটা 10 দুনিয়ার সমান জান্নাত পায়, আপনি যদি আবার ঈমান নিয়া ঈমানের হালতে অল্প আমলে আল্লাহকে রাজি খুশি করাইতে পারেন, ত্রুটি মুক্ত আমলে আল্লাহকে রাজি খুশি করাইতে পারেন, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন জান্নাত দিব, ওই জান্নাত সমস্ত জান্নাতের বড় জান্নাত, যেই জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের অভাব হবে না, যেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাজ নিয়ামত থাকবে। ওই জান্নাতের লিডার হবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও উম্মত, আজকে রাসূলের দুরূদ পড়তে ভালো লাগে না, রাসূলের প্রতি দুরূদ পড়তে ভালো লাগে না। সামনেই তো রাসূলের রবিউল 12 রবিউল আউয়াল আসতেছে, রাসূলের জন্ম আগমন আসতেছে। আমার রাসূলের দুরূদ পড়তে তোমার ভালো লাগে না, আমার রাসূলের প্রতি দুরূদ পড়তে ভালো লাগে না। অথচ আল্লাহ বলেন যদি কোনো উম্মত, যদি কোনো বান্দা আমার হাবিবের প্রতি দুরূদ পড়তে পারে, আমি স্বয়ং আল্লাহ আসমানের মালায়েকাদেরকে নিয়ে, আসমানের ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ ওই বান্দার প্রতি, আমি আল্লাহকে ওই বান্দাকে স্মরণ করি, ওই বান্দার প্রতি দুরূদ পড়ি। বান্দার প্রতি আল্লাহ কেমনে দুরূদ পড়ে? আল্লাহ বলেন হে গোলাম, হে বান্দা, তুমি আমার হাবিবের প্রতি দুরূদ ও সালাম পেশ করেছো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তুমি বান্দার জীবনের গুনাহ নাম ধরে 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 আমি আল্লাহ মাফ করে দেই। আল্লাহ বলেন হে ফেরেশতার দল,
তোমরা সাক্ষী থাকো আমার হাবিবের প্রতি দুরূদ পড়বার কারণে আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। অমুক বান্দার গুনাহ মাফ, অমুক বান্দার গুনাহ মাফ। আল্লাহ নাম ধরে 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 ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা তোমার প্রতি দুরূদ পড়বেন। তুমি রাসূলের প্রতি একবার দুরূদ পড়বা, তোমার একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে 10 বার আরশের মধ্যে তোমার নামে দুরূদ আল্লাহ পড়বে। একটু চিন্তা করে দেখো তাহলে রাসূলের প্রতি দুরূদ পড়লে লাভ না লস। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর নবী ছিল। মূসা পয়গম্বর আল্লাহর কাছে একদিন জিজ্ঞাসা করলো, আল্লাহ গো আমি একটা জিনিস তো বুঝতে পারি না। কই কি বুঝো না? কিন্তু এখন আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাই। সমস্ত নবীগুলোর মধ্যে মূসা নবী একটু ঘাটতেরা নবী ছিল, মানে মানুষের মধ্যে কিছু ঘাটতেরা মানুষ থাকে, ঠিক ওরকম মূসা নবী ওরকম ছিল। মূসা নবী আল্লাহকে এমন এমন প্রশ্ন করতো যেই প্রশ্নগুলা অন্যান্য রাসূলগণ করে নাই আল্লাহকে। মূসা একদিন আল্লাহকে ডাক দিয়া বলেন, বুঝাইলে বুঝবেন। এবার তুর পাহাড়ের মধ্যে মূসা নবী আল্লাহকে যা বলেন, ও মালিক তুমি যদি খোদা হইতা, তুমি যদি মূসা হইতা, আমি যদি খোদা হইতাম, তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ কয় অসম্ভব, এটা তো সম্ভব না। আমি আল্লাহ তো আল্লাহ, তুমি মূসা তো মূসাই। কয় না আল্লাহ ধরে নাও তুমি আল্লাহ মূসা হয়েছো, আমি মূসা আল্লাহ হয়েছি। তুমি আমার কাছে সর্বপ্রথম কি চাইবা? আল্লাহ ডাক দিয়া কয় সব থেকে বড় নিয়ামত যেটা সুস্থতার নিয়ামত আমি তোমার কাছে চাইতাম। এবার এরকম করে মূসা পয়গম্বর আল্লাহর কাছে প্রশ্ন করেন। একদিন হঠাৎ করে মূসা পয়গম্বরের ভিতরে এমন একটা চিন্তা, এমন একটা প্রশ্ন মাথার মধ্যে চলে আসছে। মূসা পয়গম্বর এবার আল্লাহকে ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক আল্লাহ গো আপনাকে তো কত প্রশ্ন করি, আপনি তো রাগ করেন না। ও আল্লাহ আমি শুনেছি আপনার কিছু বান্দা জান্নাতে যাবে, আবার কিছু বান্দা জাহান্নামে যাবে। আমার এখানেই তো প্রশ্নটা গো আল্লাহ, আমার প্রশ্ন তো মাথায় বুঝে আসে না। আপনি দয়া কইরা বান্দা বানায়া আল্লাহ আপনি এই বান্দাদেরকে জাহান্নামে কেমনে দিবেন? আপনার কি মায়া লাগবে না গো আল্লাহ? আল্লাহ এবার ডাক দিয়া কয় মূসারে সুন্দর প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তর কি তুমি নিতে চাও? কয় হ্যাঁ আমি এই প্রশ্নের উত্তর নিতে চাই। মূসা পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন এই প্রশ্নের উত্তর নিতে গেলে কিছুদিন সময় আমাকে দেওয়া লাগবে। এবার মূসা পয়গম্বর ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক ও আল্লাহ কয়দিন সময় লাগবে? কয় 3 মাস সময় আমার হাতে দাও। এরকম 3 মাসের মতো সময় নিলেন, 90 দিন সময় আল্লাহ নিলেন। এবার আল্লাহ কয় হে মূসা তুমি এবার একটা ধানের বিচি একটা হাতের মধ্যে নাও, ধানের একটা বিছন, ধানের একটা বৃক্ষ একটা বিচি হাতে নাও। কয় নিয়া কয় কি করব? কয় হাতে নাও। মূসা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে একটা জমিন, ওই জমিনটার মধ্যে মাটিটা আগলা করো, মাটিটা আগলা করার পরে ওখানে কিছু পানি দাও, পানি দেওয়ার পরে ওখানে ওই যে ধানের বৃক্ষটাকে ছেড়ে দাও, ধানের বৃক্ষটা ছেড়ে দিয়ে কি করব? কয় ছেড়ে দাও। মূসা পয়গম্বর ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে কয় এখন এই ক্ষেতটার মধ্যে একটু যত্ন নিবা। কয় ঠিক আছে যত্ন নিলাম। কয় যত্ন নেওয়ার পরে এবার তুমি তোমার বাসায় চলে যাও। কয় ঠিক আছে চলে গেলাম। মূসা পয়গম্বর আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে তো প্রায় সময় কথা বলতে যান। এবার যা বলতেছেন 1 মাস 30 দিন যাওয়ার পরে বলতেছে আল্লাহ ধান তো এখন দেখতেছি একটা বীজ বাড়াইছে। কয় হ্যাঁ আর কিছুদিন যাওয়ার সময় দাও। কয় বীজটা আরেকটু একটু বড় হোক, গাছটা একটু বড় হোক। কয় ঠিক আছে আল্লাহ সময় দিলাম। এবার গাছটা বড় হলো। গাছটা বড় হওয়ার পরে আল্লাহ বললেন ওখান থেকে তুলিয়ে তুমি একটা ভালো ক্ষেতের মধ্যে বৃক্ষটা গোপন করো। গোপন করার পরে কয় ঠিক আছে করলাম। কয় ঠিক মতো পানি দাও।
ঠিক মতো যত্ন নাও। কয় ঠিক আছে, যত্ন নিলাম। কয় যত্ন নেওয়ার পরে কয় এখন কি দেখবা কি আসছে? কয় ধান হইছে। কয় ধানটাকে কাটো। তো মুসা পয়গম্বর ধানটাকে কাটলেন। ওই মুসা পয়গম্বর ধানটা কাটার পরে কয় ধানটাকে তুমি মলন করো, বাড়ি দাও, ধানটাকে ধান গাছ থেকে আলাদা করে নাও। কয় নিলাম। কয় কতগুলা, একটা থেকে কতগুলা ধান হয়েছে? কয় অসংখ্য ধান হয়েছে। কয় এই ধানগুলাকে তুমি একটা বাতাসের মধ্যে ধরো। কয় ঠিক আছে, ধরলাম। তো বাতাসের মধ্যে যখন ধানটাকে ধরলো, এখন মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা বলে, হে মুসা, তোমার প্রশ্নের জবাব ইতিমধ্যেই চলে আসছে। এখন তুমি তাকায়া দেখো, ধানটাকে উসার মধ্যে ধরে উপরে তুলে একটা বাতাস আমি আল্লাহ দিলাম। তো এই ধানটাকে যখন উপরে তুলেছো, একটা ধান দেখবা সোজাসুজি সুন্দর করে নিচের মধ্যে পড়ে যাচ্ছে, আর একটা ধান ধানের মতো দেখতে দেখা যায়, কিন্তু ওর ভিতরে কিন্তু মাল মেডিসিন নাই। ওইটা দেখবা বাতাসের সাথে উড়ে দূরে যা পড়ে যায়। ওটাকে কি বলে? কয় চিটান। কয় চিটান বলে? ওটা তো ধান না। কয় হ্যাঁ, ওটা তো দূরে সরে গেল, তো ওটা ধান না। তুমি তাকায়া দেখলা, তুমি তো প্রথমে একটা ধানকে আবাদ করেছো, একটা ধান গেড়েছো, একটা ধান গাড়ার পরে কিছু ধান হয়েছে, কিন্তু ধান তো সবগুলো ভালো হওয়ার কথা, ভালো কেন হলো না? কিছু চিটান হলো, কিছু ধান হলো, কেন কেন? কয় আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, তুমি কি চেয়েছিলা চিটান আর ধানকে পার্থক্য করতে, আলাদা করতে? কয় না, আমি ছেড়ে দিলাম এক জায়গায় পড়বে, কিন্তু এক জায়গায় পড়লো না, ধান এক জায়গায় পড়ে, চিটান গুলো আরেক জায়গায় পড়ে। কারণ কি? কয় আমি আল্লাহ ঠিক ততরূপ বান্দা বানাইছি, আমি আল্লাহ বড় যত্ন কইরা বান্দা বানাইছি, আমি আল্লাহর বড় শখ, আমার বান্দা দুনিয়ার জমিনে যাইয়া আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবে। যখন আমার বান্দা আমাকে আল্লাহ বইলা ডাক দিবে, আমি আল্লাহর বড় ভালো লাগবে, আমি আল্লাহর বড় ভালো লাগবে। আমি বান্দার তখন গুনাহ মাফ কইরা দিব, বান্দার গুনাহ মাফ কইরা দিব। কিন্তু কই না ফরমান, দুনিয়ার জমিনে যাওয়ার পরে অর্থের মোহে পড়ে, বাড়ি গাড়ির মোহে পড়ে, টাকা পয়সার মোহে পড়ে, আমি আল্লাহকে আল্লাহ বলতেই ভুইলা গেল, আমি আল্লাহকে আল্লাহ বলতেই ভুইলা গেল। আল্লাহ বলে ডাকে না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ তো চাই নাই তাকে জাহান্নামে দিতে। বান্দা যদি জাহান্নামে যায় আমি কি করব? আমি আল্লাহ তো বান্দাকে কতবার বলেছি, বান্দারে আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দে। কেমনে? আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা পবিত্র কুরআনুল কারীমের দিকে লক্ষ্য করে দেখো, কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, গুনাহ করবা, তওবা করবা, অবশ্যই আমি তওবা, তোমার তওবা কবুল করে নেব। ওই যে কিছুক্ষণ আগে বললাম, বনি ইসরাইলের ওই যে 99টা খুন করনেওয়ালা যুবক 100টা পূরণ করার পরে বান্দার ভিতরে অনুশোচনা চলে আসছে, বান্দার ভিতরে চিন্তা চলে আসছে। বান্দা নিজেকে শুধরানোর জন্য আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিয়ে যখন বান্দা মালাকুল মউতের কাছে চলে গেছে, বান্দা মালাকুল মউতের কাছে চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মনের তামান্নাকে আল্লাহ তাআলা কবুল করেছে, বান্দার ইখলাসিয়াতে কবুল করেছে। ইখলাসিয়াত কবুল করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দিয়েছে। এজন্য মুসলমান ও যুবক ভাই, জীবনে এমন তো গুনাহ করো নাই, আসমানের থেকে বেশি গুনাহ করো নাই, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তওবা করতেছি, জীবনে এই গুনাহ আর করব না। এই জীবনে না করিলাম মাওলা বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা মাওলা ভাঙ্গিলাম, তওবা করে
আবার তওবা মাওলা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম বসিয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার ধারে বলো তোমার বান্দা যাবে কার ধারে হে যুবক গুনাহ করেছ আল্লাহর কাছে তওবা করো আল্লাহ না বুঝিয়া গুনাহ করেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি আল্লাহ গো আমাদের গুনাহগুলিকে maaf কইরা দাও আল্লাহ তাআলা মুসলমান যেই ঘটনা আপনাদের মাঝে বলতেছিলাম মুসলমান মুসা পয়গম্বর তখন আল্লাহকে ডাক দিয়া বলেন ও দয়ার মালিক ও আল্লাহ বুঝতে পারছি না আল্লাহ বলেন দুনিয়ার জমিনের ভিতরে তোমাকে পাঠা দেওয়ার পরে দিক হলো দুইটা ভালো মন্দ দুনিয়ার মধ্যে ও মুসলমান আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর হে দুনিয়ার মানুষ শোনো দিক হলো দুইটা একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম এবার তুমি তোমার আকল দিয়েছেন আল্লাহ তোমার বিবেক দিয়েছেন আল্লাহ তোমাকে আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন আল্লাহ দেওয়া আকল দিয়ে আপনি ভাবেন আল্লাহ দেওয়া জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন জান্নাতে যদি যেতে চাও যুবক নেক আমল করা লাগবে জান্নাতে যদি যেতে চাও মা বাবার খেদমত করা লাগবে জান্নাতে যদি যেতে চাও উস্তাদকে সম্মান করা লাগবে জান্নাতে যদি যেতে চাও ময় মুরব্বি মানা লাগবে জান্নাতে যদি যেতে চাও আল্লাহর হুকুম আহকাম মানা লাগবে জাহান্নামে যদি যেতে চাও তাহলে গুনাহ বেশি বেশি করে করবা তাহলে জাহান্নামে যাইবা আল্লাহ বলেন হে গোলাম তোমাকে তো বিবেক দিয়েছি আকল দিয়েছি বুদ্ধি দিয়েছি এই বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে আকল দিয়া তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর দল হলো দুইটা হয়তো জান্নাত নয়তো বা জাহান্নাম ভালো কাজ করবা জান্নাতে যাবা মন্দ কাজ করবা তো জাহান্নামে যাবা তো ভালো কাজ করলে জান্নাত খারাপ কাজ করলে জাহান্নাম আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সকলকে দ্বীনের পথে ইসলামের পথে কোরআন মেনে মেনে আল্লাহ তাআলা মা বাবার খেদমত করে উস্তাদ মেনে মেনে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে সাজানোর মতো তৌফিক আল্লাহ দান করুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেখ আল্লাহ তাআলার কাছে তওবা করব আল্লাহ এবার গুনাহ করেছি এই গুনাহ আর করব না আল্লাহ বলেন হে গোলাম যদি মৃত্যুর আগে একবার তওবা করতে পারো এই তওবা যদি আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই তওবার বিনিময় তুমি বান্দার জীবনের সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ কইরা দেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি আমল যুক্ত আমল করে করে জিন্দেগিকে আরো সুন্দর করে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক যতটুকু আলোচনা করলাম আল্লাহ সবাইকে আলোচনার উপর আমল করে চলার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম।